রাত ৩টা গুজরাটের সুরাটে বাসায় ঢুকে পুরো পরিবারের আধার কার্ড বা ভোটার কার্ড দেখতে চায় পুলিশ। এরপর সুলতান মল্লিক ও তার ২ কিশোর ভাগ্নেকে তুলে নিয়ে যায় তারা। সুলতান মল্লিকের স্ত্রী শাহিনা বিবি জানায়, পুলিশ বলেছিল কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসবে, অথচ প্রায় ৩ দিন হয়ে গেলেও তিনি ফেরেননি। ভারতে অবৈধ বাংলাদেশি তাড়াতে অভিযানের শুরুর দিনই আটক করা হয় সুলতান ও তার ভাগ্নেদের। বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হলেও সুলতান মল্লিকের পাসপোর্ট ও ১৯৯৩ সালের একটি জমির দলিল হাতে পেয়েছে বিবিসি বাংলা। এতে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা। সুলতান মল্লিক বছর ৬ ধরে সুরাটে এমব্রয়ডারির কাজ করেন। তার স্ত্রী বলেন, পাসপোর্ট, জমির দলিল, যা যা প্রমাণ ছিল সব পাঠিয়েছি, কিন্তু তারপর থেকে সোমবার রাত পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন খুলেছে। প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য ওই হেল্পলাইনে গত ২ দিনে ১০০রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন সংগঠনটির রাজ্য সম্পাদক আসিফ ফারুক। বাংলাদেশিদের খোঁজে অপারেশন শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দফতরের সামনে বিবিসির সঙ্গে কথা বলেন ফারজানা। মেহেদি লাগানো হাত দেখিয়ে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করেন। ফারজানা বলেন, বাড়িতে বিয়ে আছে, বরযাত্রীরা এসেছিল, সেখান থেকেই বাংলাদেশি সন্দেহে বরযাত্রীদের ধরে নিয়ে গেছে পুলিশ। ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশি নন, এমনকি বাংলা ভাষীও নন, তারা গুজরাট ও মহারাষ্ট্রের মুসলিম। আলমারা পাঠান নামে এক নারী জানান, তিনি ২৩ বছর ধরেই আহমেদাবাদে আছেন। তার ছেলে রিয়াজ রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক বলেন, ২০১৪ সাল থেকেই এগুলো চলছে। পেহেলগাম হত্যাকাণ্ডের পরে তা আরও বেড়েছে। বাংলা ভাষী আর মুসলমান বলে কি দেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার বা ব্যবসা করার অধিকার নেই? এমন প্রশ্ন তোলেন আসিফ। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।